প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি অনার্স পেপারে তোমরা চুজ করেছো, তোমাদের দুটো পেপার ডিএসসি 3 এবং ডিএসসি 4। তো আজকে অনার্স পেপারে আমি তোমাদের ডিএসসি 3 নিয়ে আলোচনা করব। তোমরা কোশ্চেন প্যাটার্ন জানোই, তোমাদের 20 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে এবং তোমাদের 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে। তো 5 নম্বরের 3টি প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করতে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং এই যে 5 নম্বরের প্রশ্ন আজকে আমি বলবো তার সম্পূর্ণ উত্তর তোমরা ফ্রি অফ কস্টে পাবে। হ্যাঁ, 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ উত্তর তোমরা ফ্রি অফ কস্টে পাবে। তার জন্য কি করতে হবে তোমাদের অবশ্যই আমি বলে দেবো ভিডিওর শেষ হলে। তো দেখো, আমি প্রথমে প্রশ্নগুলো তোমাদের বলে দিই। 5 নম্বরের 3টি প্রশ্ন। প্রথমে যে প্রশ্নটি আমরা করব আমাদের অনার্সে, ঠিক আছে, এই সেম সিলেবাস কিন্তু জেনারেলও রয়েছে, তবে জেনারেলদের জন্য আমি আলাদা করে সাজেশন দেবো। এটি অনার্সদের দিয়েছি, তবে জেনারেলের ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলো ফলো করতে পারো, কারণ এখান থেকেও তোমাদেরও প্রশ্ন আসবে। তবে জেনারেলদের আমি আলাদা করে আরও বাছাই করে প্রশ্নগুলো দেবো, ঠিক আছে। তো দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তো তোমাদের এরকম দেবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বরে, গান্ধার শিল্পশৈলীর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো বা গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটি আসবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। আমি মাত্র তোমাদের 6টি প্রশ্ন বলবো, সেই 6টি প্রশ্ন করলে আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে, স্টার মার্ক করা রয়েছে। প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কি যথার্থ ছিল? ঠিক আছে, এগুলো ইয়ার ভিত্তিকই প্রশ্ন, এগুলো ইয়ারে এসছে। প্রিভিয়াস সিবিসিএস যে সিস্টেম রয়েছে ওল্ড সিলেবাসে, সেই সিলেবাসের ইয়ারের প্রশ্ন রয়েছে, সেগুলো থেকে আমি তোমাদের বেছে দিয়েছি। এই প্রশ্নগুলো পড়ো, এখান থেকে প্রশ্ন কিন্তু কমন আসবে। তারপর রয়েছে দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি পড়বে, ঠিক আছে। স্টার মার্ক নেই, তবু আমি প্রশ্নটি দিয়েছি, গুরুত্বপূর্ণ রয়েছে, পড়ে নেবে। গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো, অথবা গৌতমীপুত্র সাতকর্ণীর কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে, ঠিক আছে। তারপর রয়েছে দেখো, শক ক্ষত্রপ রুদ্র দমনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। এই 5 এবং 6 অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 এবং 6 নম্বর পড়বে এবং এখানে পড়বে 1 এবং 2। টোটাল 4টে প্রশ্ন এখান থেকে আমি দিলাম, আর 3 নম্বরেরটাও পড়বে। টোটাল 5টা প্রশ্ন হলো। এই 5টা প্রশ্ন করলে আশা করি এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন রয়েছে, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাৎস্যন্যায় বলতে কী বোঝো? মাৎস্যন্যায় বলতে কী বোঝো, এই প্রশ্নটি ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে দেখো আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। টোটাল এখানে আমি তোমাদের 9টা প্রশ্ন রেখেছি। এই 9টা প্রশ্ন অনার্সদের জন্য ভালো করে পড়তে হবে। 9টা প্রশ্ন অত্যন্ত কম প্রশ্নই দিয়েছি, অনেক প্রশ্ন, অনেক বড় সিলেবাস, তোমরা জানো। তোমরা যে যে বইগুলো কিনেছো সেখানে প্রচুর ভরে ভরে প্রশ্ন রয়েছে। আমি কিন্তু তোমাদের বেশি প্রশ্ন দিইনি, অত্যন্ত কম প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। এই 9টা প্রশ্ন যদি পড়ে নিতে পারো, এই 9টার মধ্যে থেকেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে 3টে প্রশ্ন। তবে যেগুলো স্টার রয়েছে সেগুলো একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। আর আমি পরবর্তী ভিডিওতে তোমাদের 20 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে। আমি 20 নম্বরে মাত্র 6টি প্রশ্ন তোমাদের বলে দেবো, সেই প্রশ্নগুলো করবে এবং তার উত্তরগুলো নিয়েও আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি।